বোলপুরে মনোনয়ন জমাকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক উত্তেজনা ছড়ালো বিজেপি ও তৃণমূলের মধ্যে। পরিস্থিতির সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠতেই অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয় প্রশাসনের তরফে। গোটা বোলপুর মহকুমার শাসক কার্যালয় চত্বর বর্তমানে কড়া নিরাপত্তায় ঘিরে রাখা হয়েছে। মনোনয়ন জমা দেওয়াকে ঘিরে দুই রাজনৈতিক শিবিরের কর্মী সমর্থকদের মধ্যে স্লোগান যুদ্ধ শুরু হয়। একদিকে বিজেপির পক্ষ থেকে ওঠে চোর ও জয় শ্রীরাম স্লোগান, অন্যদিকে তৃণমূলের তরফে পাল্টা শোনা যায় জয় বাংলা ধ্বনি। এই স্লোগান পাল্টা স্লোগানকে কেন্দ্র করে উত্তেজনা আরও বাড়ে, যার জেরে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন কড়া নজরদারি চালাচ্ছে এবং যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। গুন্ডা নিয়ে আমাদের মামাটি সরকারের কর্মীদের উপরে হামলা করার চেষ্টা করছে। মদ খাইয়ে গেঁজা খাইয়ে গুন্ডা বাহিনীরা নিয়ে এসছে, পার হেড 500 টাকা করে দিয়েছে বিজেপির হারবাদ বাহিনী। ঝাড়খণ্ডের একটা বেঙ্গলে নয়, আপনি কথা বলুন, বিজেপি নেতাকে ডাকুন। একটাও বোলপুর ব্লকের লোক কর্মী নেই, সব বাইরে। আমাদের প্রত্যেকটা কর্মী বোলপুর ব্লকের মধ্যে জিজ্ঞেস করুন আমাদের প্রত্যেকটা কর্মী। তৃণমূল দল হচ্ছে একটা নোংরা দল, এরা রাজনীতির নামে প্রহসন করে। আজ দুই পক্ষের নমিনেশন দাখিলের দিন ভারতীয় জনতা পার্টি ভদ্রভাবে শান্তিপূর্ণভাবে মিছিল সহকারে এসে আমার 3 জন ক্যান্ডিডেট এসডিও অফিসে ঢুকে নমিনেশন দাখিল করছেন। আমি মাননীয় এসডিও সাহেবের সঙ্গে কথা বলে এলাম। তারপর আমাদের কিছু কর্মী এখানে দাঁড়িয়েছিল, ও পাশে দেখছে ওরা চিৎকার করছে। এই চিৎকার দেখে আমাদের দেখবেন রবীন্দ্র স্ট্যাচুর কাছে সভা, তারা চিৎকার করছে। তৃণমূলের যারা উচ্ছৃঙ্খল, যাদের চিরকাল উচ্ছৃঙ্খলতা স্বভাব, যাদের নোংরামি করা স্বভাব, তারা সেই নোংরামো করতে চাইছে। আমরা নমিনেশন দাখিল করে আমাদের কর্মীদেরকে নিয়ে আমরা ওইদিকে যাই। অনুকূল করার রিপোর্ট, নিউজ বঙ্গ লেখনী।